যারা সিরিজটা দেখোনি দেখে নিতে পারো। আমার এখনো পর্যন্ত ও সরি তারপর শেয়ার করি যে আজকে আমি কি ফেস প্যাক ইউজ করছি। যাস না সৌরভ, এই বাথরুমটা স্নানে দেখাই আমি কোনটা ইউজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি। বাট কি করছিস তুই? ওটা তুই যে রিদমে বলছিস আমি সেই রিদমে। একটা সুন্দর হালকা গরম হাওয়া একদম মুখের মধ্যে, পুরো মুখটা। এখানে একটা ক্যাফেও আছে ওপরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মর্নিং বলা ভুল হবে, আফটারনুন। অনেক লেট থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগ করার প্ল্যান ছিল না, কিন্তু আজকে যাব কয়েকটা জিনিসপত্র কিনতে, তো সেই জন্য ভাবলাম ব্লগটা করি, তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। এখন বাজে 4টে, এখন আমি যাব স্নানে। তার আগে একটু করবো স্কিন কেয়ার, তো তোমাদের সাথে চটপট শেয়ার করি যে আজকে আমি কি ফেস প্যাক ইউজ করছি, তারপরে বাকি দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে প্রচণ্ড গরম, আমি যে বারান্দায় দাঁড়িয়ে এখন ব্লগটা করছি, একটা সুন্দর হালকা গরম হাওয়া একদম মুখের মধ্যে, পুরো মুখটা পুড়িয়ে দিচ্ছে। তার মধ্যে এখানে কাজ হচ্ছে, প্রচুর ধুলো, প্রচুর একটা আওয়াজ বিচ্ছিরি। যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। তুই ওই বাথরুমটা স্নানে যাস না সৌরভ, এই বাথরুমটা স্নানে যা। আমার ততক্ষণ ফেস প্যাক লাগে, প্রচণ্ড গরম ওখানকার জল, স্নান করতে পারবি না, এই বাথরুমে যা। অ্যাকচুয়ালি আমার এই ফ্ল্যাটে দুটো ওয়াশরুম আছে। একটা ওয়াশরুমে সৌরভ জেনারেলি যায়, আর একটা ওয়াশরুম যেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, সেটা আমি ইউজ করি। বাট ও যে ওয়াশরুমটা যায় ওটার জলটা না সামহাও প্রচণ্ড, মানে ওই পাইপটা যেহেতু বাইরের দিকে সারাক্ষণ রোদ পায়, প্রচণ্ড গরম হয়ে যায়। তো ওকে বাইরে থেকে এক বালতি জল নিয়ে কোনো রকম এরকম করতে হয়। তো আমি ওই জন্য বলি ওকে যে মানে বেলা হয়ে গেলে তুই আমি যে ওয়াশরুমটায় যাই, মানে অ্যাটাচ যেটা, সেটাই যা। ওটার জলটা তুলনামূলক একটু ঠিকঠাক থাকে, মানে স্নান করা যায়। তো ওই জন্য ওকে বললাম যে তুই এটাই যাস না, ওটাই যা, তুই বেরোলে আমি স্নানে যাবো দরকার হলে। ততক্ষণ আমি ফেস প্যাকটাও লাগিয়ে নিই, ঘরটারগুলোও গুছিয়ে নিই। তো তাহলে চলো ফেস প্যাকটা শেয়ার করি চটপট। তো এই যে কৌটোটাতে, এটাতে না আমি ডাল আর চাল, মানে মুসুর ডাল আর চাল গুঁড়ো করে রেখেছি। তো এটা তোমরা এরকমভাবে গুঁড়ো করে রেখে দিতে পারো কোনো একটা কৌটোতে, কারণ এটা বারবার গুঁড়ো করতে টাইম যাবে, তো গুঁড়ো করে রেখে দিলে তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায়। তো এটা নেব, আর কি কি নিচ্ছি দেখাচ্ছি, দাঁড়ো। এই চালের গুঁড়ো আমি নিলাম 1 চামচ, মানে চাল আর ডাল গুঁড়োটা, ঠিক আছে। 1 চামচ নিলাম হচ্ছে বেসন, ছোট্ট টিস্পুনের হাফ টিস্পুন ধরে নাও নিচ্ছি কস্তুরি হলদি, আর নিলাম হচ্ছে 1 চামচ টক দই। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। এই দেখো, এই যে আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে। এবার এটা আমি লাগাবো। ফেস প্যাক তো আমার রেডি হয়ে গেছে। এবার তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ফেসটা ক্লিন করে তবেই ফেস প্যাক লাগাবে। আমি যেহেতু সকালবেলা একবার বেরিয়েছিলাম, তো আমি মুখটা ভালো করে সেটাফিল ক্লিনজার দিয়ে ক্লিন করেছি। আর সেটাফিল যেটা আমি ইউজ করি সেটা ফর অয়েলি স্কিন, তো স্কিন টাইপ অনুযায়ী তোমরা ইউজ করবে। তো ওটা দিয়ে ক্লিন করে তারপরে আমি এখন মানে মুখটা ভালো করে শুকিয়ে নিয়ে এবার হচ্ছে ওই ফেস প্যাকটা লাগাবো। এবার লাগিয়ে 10 থেকে 15 মিনিট, তার বেশি আমি রাখি না। শীতকালে তো 5-7 মিনিট রাখলেই হয়, কারণ এটা যদি শুকিয়ে ফাটতে শুরু করে তাহলে এটা কিন্তু মানে যে উপকারিতার জন্য লাগাচ্ছ সেটার কিছু লাভ হয় না, বেনিফিট হয় না। তো 10-15 মিনিট এনাফ। আর যখন আমি স্ক্রাব করব এটা তোলার সময়, তখন ভালো করে হাতটা ভিজিয়ে নিয়ে বা একটুখানি জলের ছিটে দিয়ে নিয়ে মুখে গলায়, তারপরে এটাকে স্ক্রাব করতে হবে। আর যখন তুলবো শুধু জল দিয়ে ধুয়ে তুলবে না, স্ক্রাব করে তুলবে, তবেই এটার এফেক্টটা আরও ভালো হয়, মানে তবে প্রপার ট্যানটা ক্লিয়ার হবে। আর এটা গলায়, ঘাড়ে, হাতে, পায়ে সব জায়গায় ইউজ করতে পারো। বাট যদি মুখে ইউজ করো, যাদের ড্রাই স্কিন তারা সপ্তাহে 1 দিন ইউজ করো, কারণ যেহেতু চালের গুঁড়ো ডালের গুঁড়ো আছে। আর যাদের অয়েলি স্কিন তারা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো, বাট নট মোর দ্যান দ্যাট। চালের গুঁড়োটা যেহেতু স্ক্রাবিংয়ের কাজ করে, তো সপ্তাহে 2 দিন এনাফ, মানে ওর থেকে বেশি দরকারও হয় না। তো এবার আমি লাগিয়ে নিই। ওকে, স্নান হয়ে গেছে। আর ফেস ওয়াশ আমি কিন্তু আর ইউজ করিনি, কারণ আগে আমি ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে তারপরে ফেস প্যাক লাগিয়েছিলাম। এবার আমি ইউজ করব টোনার। তো যখনই কোনো ফেস প্যাক লাগাবে, সেটা ঘরের হোক বা রেডিমেড, টোনার ইউজ করবে তারপরে। তো আমি দেখাই আমি কোনটা ইউজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি, বাট তোমরা তোমাদের ফেভারিট ইউজ করতে পারো। দাঁড়াও দেখাচ্ছি। এই টোনারটা ইউজ করছি অনেক দিন ধরে, আমার অয়েলি স্কিন, জোভিজের এটা স্কিন টোনার, খুব ভালো। এটা আমার 2nd বটল, এটাও হাফ হয়ে গেছে। তো যাদের অয়েলি স্কিন তারা ইউজ করে দেখতে পারো, বাট তোমাদের যদি কিছু ফেভারিট টোনার থাকে সেটাও ইউজ করতে পারো। এটার এই স্প্রে সিস্টেমটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এটা লাগিয়ে 2 মিনিটও নয়,
1 মিনিট মতো রেখে জাস্ট এটা ড্রাই হয়ে যাবে, তারপর আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। ময়শ্চারাইজার আমি ইউজ করি এইটা ল্যাক্টোক্যালামাইনের এই লাইট ময়শ্চারাইজিং জেলটা, গরমের জন্য পারফেক্ট যাদের অয়েলি স্কিন। আর একটা পন্ডসেরও হয়, ওটাও ভালো, বাট এখন আমি এটা ইউজ করছি, বড় ডাব্বাটাই নিয়েছি আর খুব ভালো কাজ হচ্ছে, মানে আমি খুব উপকার পাচ্ছি। আর সানস্ক্রিন হচ্ছে, দাঁড়াও দেখাই, সানস্ক্রিন ইউজ করছি হচ্ছে আমি অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা, অনেকগুলো হয় এটার বোধহয় কালার, বাট আমি এটাই ইউজ করি, এটা আমার সেকেন্ড বটল, আমার খুব ভালো লেগেছে এটা। তো যাদের অয়েলি স্কিন ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। রেডি হয়ে গেছি আমি, ঠিক আছে। এই হেয়ার ব্যান্ডটা আমি আগের দিন কিনেছিলাম, তো আজকে এটা পরলাম, এটার সাথে ভালো লাগছে বলে। আর বাস আমি সানস্ক্রিন লাগিয়েছিলাম, তোমাদেরকে বললাম, তারপরে ফেস পাউডার লাগিয়ে নিয়েছি, আর একটা জ্যাকেট পরে নিয়েছি, গাড়িতে যেহেতু যাবো, এটা সামার জ্যাকেট, গরম করাটা হয় না। তো বাস এটা আমার OOTD, এটা সৌরভেরটা দেখাই, এটা হচ্ছে সৌরভের OOTD ম্যাচিং করে। আরে আউটফিট অফ দ্য ডে, শাট আপ। রেডি হয়ে গেছি, আমার হেয়ার ব্যান্ডের সাথে তোর টি শার্টটা ম্যাচ করছে, বুঝতে পারছিস ব্যাপারটা? মাথাটা উঁচু করলে আমি কি করে উঁচু করবো আরো? हुए लापता अदा अदा। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এই যে দেখছো লেফট সাইডে বিল্ডিংটার কাজ হচ্ছে, এটাই আমার জানলার সামনে। যাই হোক, আর এই যে সোসাইটিটা, এটাও খুব সুন্দর একটা সোসাইটি। আইকিয়া আমাদের অফিস থেকে, মানে অফিসের কাছেই বলতে পারো, অফিস থেকে জাস্ট 2-3 মিনিট, অফিসের বিল্ডিং থেকে আইকিয়ার বিল্ডিংটা দেখা যায়। কিন্তু তার আগে করতে হবে একটু পেট পুজো, খিদে পেয়ে গেছে। চলে এসছি আমাদের প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, মানে বাড়ির সামনেই মিষ্টির দোকানটা, আর এটাই হচ্ছে আমার আর সৌরভের খুব ফেভারিট মিষ্টির দোকান, কারণ খুব মনের মতো মিষ্টিগুলো পাওয়া যায়, আর খেতেও খুব ভালো হয়, তাই যখনই মিষ্টি কিনি এখানেই আসি। মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছিলাম, মিষ্টি খেলাম। আমি খেলাম হচ্ছে কালা জামুন, আর ও খেলো কি কলকাতা স্টাইল একটা মিষ্টি, রসের মিষ্টি, ভালো খেতে। ওই মিষ্টির দোকানটা থেকেই আমরা মিষ্টি কিনি। তো একটু খিদে পাচ্ছিল, একটা মিষ্টি খেলাম আমি, একটা ও একটা, জল খেলাম, জলের বোতল নিলাম। তো এবার যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল থেকে বুঝেই গেছো, যাচ্ছি আইকিয়াতে, কিছু কেনার আছে, তো সেটা পাই কিনা দেখি। তো এখন বেরিয়ে পড়েছি, লেট একটু হয়েছে, বাট আইকিয়া খোলাও থাকে অনেকক্ষণ, মানে গুগলে তো দেখাচ্ছে 10টা অবধি, 9টা 9:30 অবধি তো আরামসে খোলা থাকে। তো ওই জন্য এখন যাচ্ছি আইকিয়া, আর আমার ফেভারিট জায়গা ওটা, আইকিয়া গেলে মানে সব নিয়ে নিন, এত ভালো লাগে আমার। এতগুলো গান তো পরপর দিয়ে দিলাম, কপিরাইট না আসে। বেরিয়ে পড়েছি, আর এই যে সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটাকে হাইটেক সিটি বলে। আর আইকিয়াতে এসেও গেছি। আইকিয়ার পার্কিংটা না খুব সুন্দর, বেশ বড়, ঢোকার গেটটাও খুব সুন্দর, আর যেখানে পার্কিং প্লেসটা সেটাও যথেষ্ট চওড়া। আর যতবারই আইকিয়া আসি, আইকিয়া পৌঁছে গেলেই আমার মনটা আনন্দে ভরে যায়। আমার এত ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় কাশ আমি সব জিনিসগুলো কিনে নিতে পারতাম। অবশেষে পৌঁছে গেলাম। এখন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে দেখা जो तुझे यार दिल में बजी गिटार झलका आंखों से प्यार दिल में बजी गिटार। আর আজকে কি কিনতে আসছি চলো সেটা তোমাদের বলি। বেসিক্যালি একটা 4 সিটারের ডাইনিং টেবিল কেনার ইচ্ছে আছে, কিন্তু কাঠের নয়, আইকিয়ার যে মেটেরিয়ালটা হয় ওই মেটেরিয়ালের নর্মাল একটা স্টাডি টেবিলও আমাদের বাড়িতে আছে, আরও অনেক কিছু জিনিসপত্র আছে, আর মেটেরিয়ালটা ভীষণ ভালো হয়, টেকসই, পরিষ্কার করতেও সুবিধে, দেখতেও সুন্দর হয়। তাই কাঠের ডাইনিং টেবিলগুলো ভালো লাগলেও আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে ওই মেটেরিয়ালেরই কিনবো। আর এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো ছিল। রাউন্ড টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা একটু আগে দেখালাম ব্ল্যাক কালারের, কিন্তু ব্ল্যাক কিনবো না, না কোনো কুসংস্কারের জন্য ব্ল্যাক কিনছি না তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে ব্ল্যাকের ওপর ধুলোটা এতটাই পড়ে, সকালে মুছলেও বিকেলে মনে হয় নোংরা, তাই সাদাই কিনলাম। সাদাটা মেনটেন করা একটু চাপ হলেও দেখতে ভীষণ ভাল লাগে। আর এই হচ্ছে আমার ফেভারিট সেকশন, কিন্তু এই সেকশনটা শুধুই তোমাদের দেখালাম, আমি অ্যাভয়েড করে গেছি, কিছুই কিনিনি, শুধুই কিনেছি ডাইনিং টেবিল। আর এখানে সেলফ সার্ভিস, মানে ডাইনিং টেবিল পছন্দ করে সেই নাম্বার ওয়াইজ তোমাদের এখানে আসতে হবে, আর এখানে এরমভাবে জিনিসগুলো রাখা থাকে একদম প্যাকড, মিলিয়ে নিতে হবে সেই নাম্বার যে জিনিসটা তুমি ওখানে ডিসপ্লেতে দেখলে, আর সেই অনুযায়ী তোমাদের এরকমভাবে কাটে তুলে নিতে হবে, বিলিং সেন্টারে যেতে হবে, বিল করাতে হবে, তারপর তোমরা চাইলে নিজেও বাড়ি নিয়ে চলে যেতে পারো, কিন্তু আমরা নিলাম হোম ডেলিভারি। কেনাকাটি হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। এখানে একটা ক্যাফেও আছে ওপরে, কিন্তু সেখানে প্রচণ্ড কিউ আজকে, আর খিদে পেয়েছিল খুব,
তো ওখান থেকে একটু কিছু চুটুর পুটুর নিয়ে নিয়েছি, গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। আর এটা কটা বাজে? 9:30 বেজে গেছে। খিদেও পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। দুজনেই প্রচণ্ড টায়ার্ড আর এক্সস্টেড। ভেতরে এসি থাকলেও আজকে যেহেতু ছুটির দিন, ভিড়ও ছিল প্রচুর। আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এই যে রাস্তাটা, এটা কিন্তু যায় ব্যাঙ্গালোরে। আর যখনই সৌরভ এই রাস্তা দিয়ে যায় বলে চল ব্যাঙ্গালোর যাই। এসে গেছি ঘরে, এবার আগে ফ্রেশ হই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়েছি। এখন দেখছি ঘরে বসেই, আর প্রচুর গরম বলে তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি ঘরে বসে এখন দেখছি হচ্ছে লাপাতা লেডিজ। এই যে এখন ল্যাপটপে দেখছি লাপাতা লেডিজ। যারা সিরিজটা দেখোনি দেখে নিতে পারো। আমার এখনো পর্যন্ত ও সরি, যারা এই মুভিটা দেখোনি দেখে নিতে পারো, নেটফ্লিক্সে এসে গেছে। আমার খুব ভালো লাগছে, যতটা অবধি এখনো দেখেছি ভালো লাগছে বেশ। আজকে ব্লগটাই অবধি রাখলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কি করছিস তুই ওটা? তুই যে রিদিমে বলছিস আমি সেই রিদিমে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন অ্যান্ড স্টে প্রিটি।